নতুন বছর এই কয়দিন পরে শুরু হবে। তখন আপনারা আনন্দ উল্লাস করবেন, নাচ গান ড্যান্স যা করার পরে আপনাদের সন্তানেরা সবাই করবে। এইটার মাধ্যমে আপনার জীবনের একটা বছর সূচনা হলো গুনার মাধ্যমে। বছরের বাকি দিনটা কিভাবে হতে পারে? আল্লাহ নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি আফযলু ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষকে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার হায়াত বেশি হবে এবং আমল সুন্দর হবে। একটা বছর শেষ হয়ে গেল, দ্বিতীয় বছর হায়াত আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে দান করলেন। এখন এই হায়াতটা কি আপনি আমি গুনার মাধ্যমে নাচ গান করে আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ পাকের নাফরমানি করে আমার হায়াতের একটি বছরকে আমি বরণ করে নিব? নাকি যত অন্যায় অপরাধ গুনাহ আছে এগুলার থেকে তওবা করে নতুন বছর যেন গুনাহমুক্তভাবে চলতে পারি এই প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা করে আমার জীবনের নতুন বছর সূচনা হোক, এটা আমাদের দরকার। আমরা এগুলি শুরু করছি সব হলো বেঈমান কাফের মুশরিকদেরকে টেলিভিশনে দেখি, ওরা যেভাবে করে আমরা সেভাবে করি। অথচ দরকার ছিল ওরা যা করছে সব আল্লাহ পাকের বিরুদ্ধে, আল্লাহর রসুলের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে। আমি মুমিন, কোরআন কি বলে হাদিস কি বলে এই মোতাবেক আমি আমল করব। এইটা আমি মুমিন হিসাবে আমার দরকার ছিল। কিন্তু আফসোসের বিষয়, টেলিভিশনে দেখব ওরা কিভাবে বলে সেটা আমরা করব, ওরা কি কাজ করে সেটা আমরা করব। এই জন্য আমরা নিজেরা এই সমস্ত গুনার কাজে নতুন বছরের কোনো গুনাহ, আফসোস এগুলি কোনো গুনার মধ্যে যেন আমরা লিপ্ত না হই, আমাদের সন্তানেরা যেন এই কাজে লিপ্ত না হয়। পরবর্তী জীবনে সন্তান সারা জীবন গুনাহ করবে, একটা ভাগ মা বাবার আমলনামায় যুক্ত করে দেওয়া হবে। এই জন্য সচেতন মা বাবা কখনো চাবে না আমার সন্তান কোনো একটা গুনার কাজের সাথে লিপ্ত হোক। কত বড় লজ্জার কথা, আল্লাহ পাক দয়া করে 1 বছর হায়াত বৃদ্ধি করে দিলেন, আর আমরা এই হায়াতটাকে গুনার কাজের মাধ্যমে সূচনা করলাম। আল্লাহ দিলেন আমাকে নিয়ামত 1 বছর হায়াত দিয়ে, আর আমি আল্লাহ পাকের সাথে গাদ্দারি করে নাফরমানি করে এই হায়াতটাকে গ্রহণ করতে চাই। এটা কোনো সময় পরিপূর্ণ ইমানদার মুসলমানের কাজ হতে পারে না। এই জন্য মুহতারাম হাজরিন, আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান, আমরা এই জাতীয় সকল প্রকার গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি, সমাজটাকে গুনাহমুক্তভাবে যেন গড়তে পারি, এই চেষ্টা আমাদের সকলকে থাকতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে